ছিল কন্ট্রোলে বলার জন্য বলছিল। এবার না মনে হয়েছিল না হয়তো ডাকে, আমাকে যদি ডাকে আমি তো বলব। খুবই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ, শিক্ষণ প্রক্রিয়ার উন্নয়নের কর্মশালা। যাই শিখলাম, যাই বুঝতে পারলাম, অভিজ্ঞতা নিলাম, আসলে সবই তো সৃষ্টি সুখে উল্লাসে। নিজেকে বিকাশ করা, পরিবারকে বিকাশ করা, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে গড়া। আর আমাদের দেশের স্বাধীনতার শুরু এরকম একটি শব্দ দিয়ে, একেবারে না প্রেমময় শব্দ। প্রথম শব্দটা ছিল মিডনাইটে নিয়তির সাথে অভিশাপ। অভিশাপ খুবই বড় ধরনের শব্দ, ক্লিষ্ট ডেস্টিনি। আমি একদম যদি হিসাব নিকাশের কথাই বলি, আমরা সবাই কিন্তু স্কুলে এরকম পড়াই। এখানে এসে উজ্জীবিত হয়েছি, অনেক কিছু ধারণা পেয়েছি, বিভিন্ন টিচাররা শেয়ার করেছেন, শুনেছি, এগুলি কাজে লাগবে। আমি কিছু বলেছি হয়তো কাজে লাগবে। একজন দিদিমণি পড়া নেবেন, বিপাশা ম্যাডাম, অপরিষ্কার করে নিলেন যে লাইব্রেরির ইনফেকশন সম্পর্কে কিন্তু ভাবিনি। আমি বলছিলাম যে এরকম স্যার যখন বলছিলেন যে এরকম রিফ্লেকশন হলে হয়ে পড়লে এই বিষয়টা এরকম হবে, এরকমটা আগে ঠিক চিন্তা করিনি। এরকম এখানে এসে চিন্তা করতে অনুপ্রেরণা পেয়েছি সম্মিলিতভাবে। আমি আজকের দিনটি শেষে যদি পয়েন্ট ওয়াইজ সামাপ করতে অনেক সময় লাগবে, আপনারা যদি কোনো কারণে বিরক্তিবোধ প্রকাশ করেন বলবেন। এই সিপিটি নিয়ে আমার যে অভিজ্ঞতা, স্কুলে টিচাররা আসছেন, প্রোগ্রাম ট্রেনিং নিয়ে যাচ্ছেন, আমারও চিন্তা কখন আমারও ট্রেনিং প্রোগ্রামটা আসবে। প্রথম যখন ট্রেনিং প্রোগ্রাম আসবে আমি ভাবছি ওই রুমে সীমা ম্যাডাম আছেন, সুকৃতি ম্যাডাম আছেন, যখন টাইপ করা শুরু করলেন তখনই আমার এরকম মনে হয় সামাজিক অবস্থা। বড় দিদিমণি ডেকে বললেন সুকান্তবাবু ট্রেনিং আছে, যাবে। আসলাম 9:30 উপস্থিতি, দৌড়ে চলে আসলাম 9:32। দরজার সামনে ওইখানে মিত্রা দিদিমণি আর শিরি দিদিমণি এরকম ভাবে ভয়ে ভয়ে এরকম একটা অবস্থা। কি করবো, খুব দেরি তো 2-3 মিনিট দেরি হয়েছে, কিছু বললাম না। সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। যখন এরকম চলছে, সৌদি করা শেষ, উপাধি দিদিমণি দিতে দেখতে পেলে, উপাধি দিদিমণি বুঝতে পারলেন যে ট্রেনে চলে এসে। দিদিমণিও কিছুটা উৎফুল্ল অপেক্ষা ছিলেন কখন আমরা আসবো। দিদিমণি আর কিছুই বললেন না, একেবারে চলে আসলাম, বসলাম। কীভাবে কিনা একজনের তাকাতাকি করছি, চলছে। কাকুলি ম্যাডাম আসবেন, চুয়াবো প্রাণী সবাই বসলাম। তো এরকম সময় প্রফুল্লচন্দ্র ঘোষের দিদিমণি, জয়া দিদিমণি কিছুই বললেন না, শুধু অনুভূতিতে যাবতীয় চেষ্টা করছেন কি হবে এখন, পড়াশোনায় আগুন তো জ্বালাবো, ঠিক আছে। চললো। তো এইবার তো সবাই জয়া দিদিমণি বলার পরে আশ্বস্ত করলেন। কাকুলি দিদিমণি বললেন
এরকমটা নয়, আগের মতো নয়, লেকচার মতো নয়। যা করার আপনারা করবেন, আমরা শুধু আপনাদেরকে সহযোগিতা করব আর শুনব। চলো আমাদের প্রোগ্রাম, এটা একটু বেশি হয়েছে, এটা বেশি হয়েছে। বিষয় আসলো, আলোচনা শুরু হলো। আমরা সবাই প্রথমে এরকম কাজ দিলেন, একেবারে ছোটোবেলায় দিয়ে গেলেন। কেউ কলমের দোয়াত বানালাম, ক্রিয়েটিভিটি। অ্যাকচুয়ালি দিদিমণি আমাদেরকে এই কাজটা দিয়েছেন এই কারণে যে স্কুলে গিয়েও আপনারা এরকমটা করেন, ছাত্রদেরকে ইনভলভ করেন। তো করতে করতে না আমাদের গ্রুপে একটা নৌকা বানিয়েছিলাম। প্রণাম অনুষ্ঠান, আমাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, 58 বছর, 38 বছর রিটায়ারমেন্ট। বানালাম, নৌকা বানালাম, অনেকেই বেরিয়েছেন। ঝালর বানিয়েছেন, কেউ কুঞ্জ সাজাবো, কেউ দোয়া বানিয়েছেন, কাগজ কলম দাওয়াত লালিম তুমে কাহানি। আমরা নৌকা বানিয়েছিলাম, প্লেন বানিয়েছিলাম আমি। অরুণ স্যার প্লেন থেকে লাভ দিয়ে নেমে নৌকায় বসে পড়লেন। পাহাড় থেকে হঠাৎ করে বললেন, এরকম প্রেরণা দিলেন, কুপাতে তুমি কাকুলে দিয়ে দেবো। একেবারে অনুষ্ঠান উজ্জীবিত চললো, ক্লাস আলোচনা চললো বিষয় নিয়ে, মডেল নিয়ে। আমি বিপাশা ম্যাডামের কাছে কথাই বলছি, হ্যাঁ তো অ্যাক্টিভিটি তো আমরা করতে চাই ক্লাসে গিয়ে। অ্যাক্টিভিটি করতে করতে না হাতছানি দিয়ে আমাকে সিলেবাস, হঠাৎ করে কোনো গার্জিয়ান এসে কোনো টিচারকে বললো, রঞ্জন স্যারকে বললো, রঞ্জন স্যার নেই কোথাও এখন ডিউটিতে, যে হেডমাস্টার মশাই কিছু একটা বললেন, হেডমাস্টার মশাই ক্লাস ছেড়ে যাওয়ার মতো অথবা বিপাশা তুমি ডাক দিয়ে বলবেন, দিদিমণি এই লাস্টের চ্যাপ্টার কি বাদ আছে নাকি। এরকম আমি অ্যাক্টিভিটি করতে করতে তার ভিতরে ঢুকে যাবো, সিলেবাস শেষ করবো। আর যদি একটা কথা বলি, কেউ অস্বীকার করবে কিনা যাই না, ইউরাইস, SMS, আভা, ট্যাবলেট, আমি এরকম কাজ করছি। ইভেন আমার স্কুলের কথা যদি বলি, বেতনের কাজটা করতে পারি, স্টাইপেন্ড টিচার করতে। এরকম হয় কি, ক্লাসটা করছি তো আমি একটা শব্দ জানেন আমার ডিস্টার্ব হয়, আমার মুখ দিয়ে বলছি ঠিকই, কাজ করছি, হঠাৎ করে স্টাফ করছে, সেক্রেটারি বলেন, মানে সুকান্তদা তোমার মধ্যে থার্ড পিরিয়ড আছে। ও কেন ধরো, ফাইলটা বন্ধ করি, এই রানুদি আপনি একটা কাজ করে করেন, আমি একটা ভাগে ক্লাস সারি। উনি আসলেন, উত্তোলিত, কিন্তু একটাই প্রবলেম হয়েছিল, সেটা আমাদের স্বীকার করতে হবে। আমাদের আসার কথা ছিল 10:30টায়, কিন্তু আমরা একটু দেরি করে চলে এসেছি। যাই হোক, স্যার বললেন চলবে না, যারা 5 মিনিট দেরি করে এসেছেন তারা 5টা যাবে। ঠিক আছে, কৃষ্ণপদ স্যার ভাবছিলেন আমি তো আর দেরি করে আসিনি, আমি 4:30টায় যাব। এদিকে কুপা দিদিমণি না, স্যার বলে গেছে হবে না। কৃষ্ণ স্যার একটু অভিমান হলো, উনি হঠাৎ করে বললেন এরকম, ম্যাডাম দুজন বিভাগে পড়লেন, ডিও স্যার আমাদের থেকে 4-5 টাকার উপরে ছাড়া যাবে, কি করি। ম্যাডাম খুব অনুনয়ভাবে, সহনশীলভাবে, এদিকে তো বিক্ষুব্ধ হয়ে গেল, কৃষ্ণ চলে যাবে। ম্যাডাম দেখলেন আরও কয়েকটা টাস্ক বাকি, কিরকম টাস্ক, ব্যক্তি স্ট্রাকচার এগুলো বলতে হবে, ম্যাথমেটিক আছে এগুলো বলতে হবে। ম্যাডাম খুব ম্যাডামের এই উৎসাহে আবার সবাই অনুপ্রাণিত শুরু হলো, আবার বিজ্ঞান নিয়ে শুরু হলো। আমি
চললো আমাদের এত কিছু দেখে না দুজন দিদিমণির চোখ মুক্ত হয়ে গেল আমাদের উৎসাহ দেখে। ওনাদের হৃদয় স্তব্ধ, মুখে আর কিছু বললেন না, শুধু আমাকে বললেন যে স্যার আপনি শুনিয়ে দেন। আমার শেষ মতে আরেকটি বিষয়, আসলে তো স্বর্গের মতোই না, এতজন টিচার এত জায়গায়, কিছু কিছু জায়গায় একদম মনে মনে কেউ শুধু কিছু চিন্তা করি এরকমও নয়, কিন্তু শেষের দিনে সুস্মিতা দিদি বলছিলেন এটা টাচ এসে গেছে শেষের দিকে এরকম মনে হয় আরেকদিন তিনি বলে ভালো হতো, অভিজ্ঞতা শেয়ার হয়, নিজের দুর্বলতা দূর, আমি তো স্বীকার করি কনসেপ্ট। যাই হোক, সবাইকে নমস্কার। তো দিদিমণি সবার কথাই বললেন, সব টিচারদের কথা বললেন। আমার একটাই কথা, ওই মার্চের এরকম ওই 12 থেকে 17 মার্চ এই বছরে দিয়েছিলাম এলিমেন্টারি, আজকে এখানে আছি, আজকে শেষ, হয়তো বা 6 মাস পরে আবার আসতে হতে পারে লিডারশিপ ট্রেনিং। তাই যেতে যেতে একটাই কথা, শেষ বলার সুযোগ নাই, এই হচ্ছে শেষ কথা।